এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইল। দুই নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুই নম্বরে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইল। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরে মুসলমান আমার ভাই, ওরে মানিকগঞ্জ এলাকার মুসলমান যুবক আমার ভাই, আল্লাহ বলেন রাসূলের আদর্শ মানো, কিন্তু বাংলার জমিনে এমন মুসলমান আছে রে, মুসলমানের চেহারার দিকে তাকাইলে, মুসলমানের লেবাস পোশাক সিরাত সুরতের দিকে তাকাইলে আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে আমেরিকা ফ্যাশন ধরছে, আমেরিকার আদর্শ ধরছে। বলে ওই কাকা কেমনে চুলে ছাড় দিল, মেসি কেমনে চুলে ছাড় দিছে, নেইমার কেমনে চুলের ভিতরে ছাড় দিল। এরে আল্লাহর বান্দারা, আমার দেশের মাইয়া পোলারা এগুলা দেইখা দেইখা অনুসরণ কইরা চলে আছে না নাই? চিল্লা বল আছে না নাই? হে যুবক ভাই, আজকে তুমি কার আদর্শ ধরতেছো? আমার রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে তুমি ওই বেঈমান নাস্তিকের আদর্শ ধরতেছো। এরে মুসলমান, আর সেলুনওয়ালারাও কি দেখবেন সেলুনের ভিতরে পোস্টার টানাইয়া রাখে। যুবক যখন সেলুনের ভিতরে ঢুকে, সেলুনওয়ালায় বলে যুবক এখানে ছবি টানানো আছে, পোস্টার টানানো আছে, এখানে ডিজাইন দেওয়া আছে, কোন ডিজাইনটা তোমার পছন্দ হয় আমারে বলো, তোমারে ওই শার্টটা আমি সুন্দর মতো দিয়ে দেব। এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে সেলুনওয়ালা ভাই আমার এই শার্টটা আপনি দিয়া দেন। এবার সেলুনওয়ালায় তারা এমন ভাবে শার্ট দিয়া দিল, চুলের ভিতরে কাটিং দিয়া দিল, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুটো চুল রাখছে। আছে না? না আছে, আছে। আপনাদের এলাকায় আসেনি? হায় হায়। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুটো চুল রাখছে, রাস্তায় রাস্তায় হাঁটে আর টিকটিকির মতো লেজলারা। আছে না নাই? শীতের দিনে জিন্সের প্যান্টের যুবকের ডিজাইন কি দেখবেন, এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, হাঁটু পর্যন্ত দেখা যায়। বলে যুবক কি বানতেছ রে ভাই? হুজুর বুঝবেন না, বুঝবেন না, কোন জগতে আছে? বর্তমানে তো ফ্যাশনই চলে। শাকিব খানের দেখছি এইভাবে জিন্সের প্যান্ট, পরিমণিরে দেখছি এইভাবে চুলের ডিজাইন দিতে। পরিমণির নাম কইলে মুরব্বি বাজানেরা মনে করবে মনে হয় যেন আল্লাহ রাসূলের যুগের কোন সাহাবীর নাম, কিন্তু যুবক ভাইরা মিঠু মিঠু হাসতেছে। এরে যুবক ভাই, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না, ঠিক কিনা? আমাদের মডেল যদি হতে হয়, আমাদের আইডল যদি হতে হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো বিকল্প নাই। আমার রাসূলের এত সুন্দর আদর্শ, রে আল্লাহর বান্দারা, আমার নবীর কত সুন্দর আদর্শ। আল্লাহ বলে ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, ও নবী গো আমি আপনার সব দিয়ে এই দুনিয়ায় পাঠাইলাম। আপনার আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে, আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো, জোরে কোন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। বলে যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার উঠা বসা, তার সাথেই হবে তার কিয়ামত। এবার মুসলমান, তুমি কার আদর্শ মানবা সিদ্ধান্ত তোমার। তুমি কি বেঈমানের আদর্শ
আদর্শ মানবা নাকি আমার রাসূলের আদর্শ মানবা, সিদ্ধান্ত তোমার। এবার আমি জানতে চাই আমরা আদর্শ মানব কার? কার আদর্শ? জোরে কাম আদর্শ মানতে হবে রাসূলের। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের কত সুন্দর আদর্শ ছিল। ওই মক্কার কাফেরেরা পর্যন্ত আমার নবীর আদর্শ দেখা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর আদর্শ ছিল গো, মক্কার কাফেরেরা পর্যন্ত বলছে, বলে মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকে, একজন সত্যবাদী মানুষ থাকে, তাহলে আব্দুল্লাহর ছেলে আল হামিমি আছে। ওরে ওমরের মতো কাট্টা কাফের ছিল, যে ওমরের ভাই মক্কার জমিনে কেউ কথা বলতে পারত না, আমার নবীর দরবারে যখন নাকি গেল, ওমরের মতো কাফের কালেমা পড়িয়া মুসলমান জান্নাতি হয়ে গেছে। এরে মুসলমান, আমার রাসূলের কত সুন্দর আদর্শ। মক্কা যখন নাকি বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পর মায়ার নবী আমার বলে মক্কার জমিনে যে থাকবে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কাউরে কিছু করা হবে না। কিন্তু কাফেরেরা যখন নাকি মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে, কাফেরেরা মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে রে ভাই, এক বৃদ্ধ মহিলা ছিল। বৃদ্ধ মানুষ ঠিক মতো হাঁটতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না। ওই বৃদ্ধ মহিলা তার মাল সামানা যা ছিল বিশাল একটা পোটলা বাইডা। এরপরে বৃদ্ধ মহিলা মক্কা ছাড়িয়া পালাইয়া যাবে, প্রস্তুতি যখন নাকি নিয়া ফেলাইছে, কিন্তু এত বড় বিশাল পোটলা নিয়া ওই বৃদ্ধ মহিলা পালাইয়া যাওয়া তার পক্ষে সম্ভব নয়। বলেন যেখানে রাত্র, যেখানে বাঘের বয়স সেখানে রাত্র। বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার কোনদিন চোখে দেখে না। আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব তার বুঝাইছে, বলে মুহাম্মদ নাকি যাকে পায় তাকে মারে, মুহাম্মদ নাকি নাকি এই মক্কার ক্ষমতা তাকে নাকি তুইলা দেওয়া হয়েছে, মুহাম্মদ নাকি রক্তপাত করে যাকে পায় তাকেই মারে। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবীর আমার সামনে যখন বৃদ্ধ মহিলা পড়িয়া গেল, এরে মুসলমান আমার ভাই, মায়ার নবী বৃদ্ধ মহিলারে জিজ্ঞাসা করে, ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল এই পুতলা নিয়ে আপনি কই রওনা করছেন? ওই বৃদ্ধ মহিলা বলে, আমি মুহাম্মাদের ভয়, আমি এই মক্কা ছেড়ে পরে পালাইতেছি। নবী আমার এখনো পর্যন্ত তার পরিচয় দেয় নাই। মোর নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মাদরে দেখছেন? বলে, না না না, আমি মুহাম্মাদরে দেখি নাই, তবে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব আমারে বলছে, বলে মুহাম্মদ নাকি যাকে পায় তাকেই মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে, মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিয়েছে। আমি এই ভয়, আমি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না। নবী আমার বলে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি তো একা যাইতে পারবেন না। ও বৃদ্ধ মা, এই পোটলাটা আমার মাথায় উঠাইয়া দেন। হে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার যখন নাকি ওই পোটলাটা মাথার উপরে নিল, এবার বৃদ্ধ মহিলারে ডাক দিয়া বলতেছে, বৃদ্ধ মা,
আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। মায়া নবী আমার যখন নাকি সামনে সামনে হাঁটতেছেন, আল্লাহর গোলাম ওই বৃদ্ধ মহিলা পিছনে পিছনে হাঁটে, নবী আমার পোটলা নিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ মহিলা ডাক দিয়ে করে, যুবক কে তুমি, কি তোমার পরিচয়? তোমার পরিচয় তো আমি জানলাম না। মক্কার জমিনে এত ভালো মানুষ আছে আমার জানা ছিল না। তোমার মতো এত আদর্শওয়ালা ভালো মানুষ থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে ক্ষমতা তুলে দিছে আমার বুঝে আছে না। এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ থাকতে, এত সুন্দর আদর্শওয়ালা মানুষ থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে, সন্ত্রাসীর হাতে ক্ষমতা তুলিয়ে দিয়েছে? মায়ার নবী পরে আর তার পরিচয় আর গোপন করে না। নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভাই, আপনি যেই মক্কা ছাড়িয়া পালাইতেছে, আমি হইলাম ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আকিরামত দুদ ফখরুল আওয়ালিন। যখন নাকি নবী আমার তার পরিচয় যখন নাকি দিল, বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার চেহারার দিকে ধা হইয়া তাকাইয়াছে রে। আর বৃদ্ধ মহিলা বলে এত সুন্দর একটা মানুষ এত সন্ত্রাসী হতে পারে না, এত কাউরে মারতেও পারে না। আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব আমারে ভুল বুঝাইছে। এত সুন্দর একটা মানুষ এত খারাপ হইতে পারে না। আমার পরিচয় পাওয়ার পর বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুহাম্মদ, আমার বুঝতে আর দেরি নাই, তুমি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানা দাও। সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা তমামি আলাইহি কুন ইত্তিবাই সুন্নাতে খায়রুল বাশার ইর লাযিম তাবুয়া বিইবসার। মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে আমার জানতে চাই, উঁচু আওয়াজ দিয়ে একটু বলুন না ভাই, আমরা আদর্শ মানব কার? জোরে কোন কার আদর্শ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? সবাই কথা কয় না। জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? আপনারা বোবা, কথা বলতে পারেন না, তো বলেন না কেন? জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার ছেলে, দুনিয়ার ভিতরে তোমার মেয়ে, দুনিয়ার ভিতরে তোমার মা, দুনিয়ার ভিতরে তোমার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলকে কেমন ভালোবাসতে হবে রে?
বলে কেমন ভালোবাসা? বলে সন্তানের থেকেও বেশি ভালোবাসতে হবে, ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, বিবির থেকেও বেশি ভালোবাসা লাগবে আমার নবীরে। মুসলমান আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী আমার একদিন জিজ্ঞেস করতেছে, ওমর তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার আমি দুনিয়ার সব মানুষের চেয়ে আপনারে বেশি ভালোবাসি। আরে নবী আমার ডাক দিয়ে কয়, ওমর এখনো পর্যন্ত আমি নবীকে ভালোবাসা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও নবী আমার কেমনে ভালোবাসলে আপনারে ভালোবাসা হবে? ইমাম মায়ার নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর পূর্ণ মুমিন হইতে পারবা না, আর আমি রাসূলকেও ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমি ওমর আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি আমার জীবনের চেয়েও আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হইছে সাহাবায়ে কিরামের ভালোবাসা। আমার নবীরে কেমন ভালোবাসা লাগবে আল্লাহর গোলাম? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসে, মুসলমান আমার ভাই ওই সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল রে ভাই? ঘটনায় আপনারা জানেন, নবী আমার হিজরত করতে যাবে রে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন শুধু বইলা রাখছে, আবু বকর তৈরি থাকিও, হিজরত করা লাগতে পারে, আবু বকর তুমি তৈরি থাকিও। মায়া নবী আমার হিজরতের রাতে আবু বকরের দরওয়াজার সামনে যাইয়া দাঁড়াইয়া বলে, আবু বকর, একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। মায়া নবী আমার বলতেছে, আবু বকর এই গভীর রাত, এই রাতে তুই একটা ডাক দিলে কেউ সাড়া দেওয়ার কথা না। ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী আমার, আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে গো, ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানায় লাগাই না। ও মায়ার নবী আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি ওই যে তাকাইয়া দেখেন আমাদের হিজরতের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না, পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করে। ও নবী আমার, আমার মেয়ে আসমা আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন অপেক্ষা করে আর পথের দিকে তাকায়, না জানি আমার নবী আবার ক্ষুধার্ত অবস্থায় তাকায়, আমার নবী যদি আমার কষ্ট পায়। নবী আমার এই কথা শুনিয়া দুই চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, আবু বকর আমি রাসূলকে তোমরা এত ভালোবাসো,
আসলে মুসলমানই হইছে সাহাবায়ে কিরামের ভালোবাসা। আপনি আর আমি ওই রাসূলের উম্মত হইলাম, আপনি আর আমি রাসূলের উম্মত। আপনার আমার রাসূলের প্রতি কেমন ভালোবাসা,